আমি একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, বুঝলেন? তো কালকেও ভেরিফিকেশন কল হয়েছে, আজকে ফাইনাল ভেরিফিকেশন কলটা হলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে এরপরে কি আর কোনো ভেরিফিকেশন কল হবে? তো ওনারা বললেন যে লাস্ট ভেরিফিকেশন কল যেটা আছে সেটা গুড়গাঁও থেকে হবে। তো আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো যে গুড়গাঁও থেকে যখন কল করবে তারা কি আমার সাথে বাংলায় কথা বলবে? তো ওরা বললো যে না স্যার, বাংলায় কি করে কথা বলবে আপনার সাথে, গুড়গাঁও থেকে কল আসবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এবার যদি আমি মানে কি ভাষায় কথা বলতে হবে তাহলে? তো বলছে যে হিন্দি অবভিয়াসলি। তো আমি বললাম যে যদি আমি হিন্দি না পারি? বলছি তাহলে ইংলিশে কথা বলবেন। আমি বলছি যে হিন্দি পারাটা আমার জন্য মানে সাধারণ মানুষের জন্য যতটা সহজ, তার থেকে বেশি কঠিন তো ইংলিশ পারাটা। তো একটা বাঙালি বাংলায় দাঁড়িয়ে যদি একটা ক্রেডিট কার্ড চাইছে, তো তাকে তার মানে যে এই ইংলিশ আর হিন্দি এই দুটো ভাষা জানতেই হবে? মানে আমার মা বা ওই জাতীয় যদি যারা মানে ৯০-এর দশকে, ৭০-এর ৮০-র দশকে যদি যারা বাংলা মিডিয়ামের থেকে পাস আউট, তারা তো হিন্দি নাই জানতে পারে। আর ইংলিশ তো বাংলা মিডিয়ামে কতটা ফ্লুয়েন্ট ইংলিশ পড়ানো হয় এটা তো আমরা সবাই জানি। তারা কি করে ক্রেডিট কার্ড পাবে? বলছে স্যার দেখুন আমরা এটার মধ্যে কি করব, আমরা তো বলেছি যাতে বাংলাতে বলা হয়, কিন্তু আমাদের কথা তো এখানে শুনছে না, আর আমরা তো কোম্পানির এমপ্লয়ি, বেশি বললে হয়তো আমাদেরকেও তাড়িয়ে দেবে। তা আপনি একটা জিনিস ভেবে দেখুন যে আমরা বাঙালিরা মানে অ্যাডজাস্ট করতে করতে কোন লেভেল অব্দি চলে গেছি। দেখুন আমাদের রাজ্যে আমাদেরকে পরিষেবা দিতে হলে মানে আমরা তাদের প্রোডাক্ট কিনে তাদেরকে উপকার করব। কাস্টমার তো মাই বাপ, তাই না? আমরা তাদের প্রোডাক্ট কিনে তাদেরকে উপকার করবো, কিন্তু সেই উপকারটাও আমাদেরকে তাদের ভাষায় করতে হবে। মানে আমরা, আমার মনে হয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এরপরে যে ডিকশনারি গুলো ছাপানো হবে না, সেগুলোর মধ্যে বাঙালি শব্দের সাথে সাথে না লিখে দেওয়া উচিত ওয়ার্ড মিনিং অফ বেঙ্গলি ইজ ইকুয়াল টু অ্যাডজাস্ট। মানে আমরা এইটা তো অ্যাডজাস্ট করে নেবো, সবকিছুতে আমরা অ্যাডজাস্ট করে নেবো।